আইএমএফের পূর্বাভাস অনুযায়ী ২০২৩ সালের মতো আগামী ২ বছরও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকবে ৩.২%। তবে করোনা মহামারী ও চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রতিনিয়ত নিত্য নতুন নীতি তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। আর বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সার্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রেখে টিকে থাকার স্বপ্ন দেখাচ্ছে বিশ্ব মোড়ল আর্থিক নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সদর দফতরে বিশ্ব অর্থনৈতিক অবস্থার সবশেষ আউটলুক প্রকাশ করে সংস্থাটি। এতে বলা হয় ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%, যা পরের অর্থ বছর বেড়ে হবে ৬.৬%। এছাড়া সংকটে রাখা মূল্যস্ফীতিও প্রায় ২% কমে আসতে পারে ৬%। Inflation continues to come down. Median inflation will decline from 4% at the end of last year to 2.8% by the end of this year and 2.4% at the end of 2025. এদিকে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়ে বিশ্ব ব্যাংক, আইএমএফ ও এডিবি পূর্বাভাস দিলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে এসে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতি নিয়ে চিন্তার কিছু নেই, ভালো হচ্ছে প্রবৃদ্ধি। যেভাবে নিচে যাচ্ছিল সেখান থেকে তো উঠে এসেছি। আমি তো বলেছি আমরা রিকভার করছি। আইএমএফ এর সঙ্গে সুর মিলিয়ে মূল্যস্ফীতিতেও সুখবর দিলেন অর্থমন্ত্রী। উই আর কামিং ব্যাক অন ট্র্যাক। যেগুলো করা দরকার আমরা সেগুলোই করছি এবং তো আস্তে আস্তে রেসপন্ড করবে, তো রাতারাতি করে না। আইএমএফ এর হিসেবে চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 6%, যদিও তা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে 1.5% কম। উন্নয়ন অগ্রগতির বিপরীতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে চড়া মূল্যস্ফীতি। সেক্ষেত্রে আইএমএফের এই বসন্তকালীন বৈঠকে সংস্থাটি যেমন বলছে আগামীতে কমবে সার্বিকভাবে মূল্যস্ফীতির হার, তেমনি বাংলাদেশের অর্থমন্ত্রী জানালেন ধীরে ধীরে স্বস্তিতে আসবে মানুষের অবস্থা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।